বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু এই প্রথম টেস্টে এক অদ্ভুত ঘটনা ঘটেছে। তাসকিন আহমেদের ছোড়া একটি বল সরাসরি স্টাম্পে লাগলেও আম্পায়ারের পক্ষ থেকে আউট দেওয়া হয়নি, যেটাকে বর্তমানে বলা হচ্ছে এটা তো ওপেন দুর্নীতি। কিন্তু কেন বল সরাসরি স্টাম্পে লাগার পরও আউট হয়নি, এই বিষয়ে আইসিসি থেকে বা আইসিসি নিয়মে কি বলা হচ্ছে? দর্শক, এই অদ্ভুত ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংস যখন ব্যাটিং করছিল 31তম ওভারে। তখন বল হাতে ছিল তাসকিন আহমেদ এবং কি ব্যাটিং এর এক প্রান্তে দাঁড়িয়েছিল অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ক্যামরন গ্রিন। সেই ওভারে তাসকিন আহমেদের একটি ছুড়া বল সরাসরি ক্যামরন গ্রিনকে টপকে গিয়ে বলটি কিন্তু আঘাত এনেছিল একদম স্টাম্পে। কিন্তু সেই স্টাম্পে লাগার পরও আম্পায়ারের পক্ষ থেকে কোনো আউট দেওয়া হয়নি। তাসকিন আহমেদ এটা নিয়ে জোরো চিল্লাচিল্লি করলেও বা আবেদন করলেও আউট দেওয়া হয়নি। তার কারণটা হচ্ছে আইসিসির নিয়মে বলা আছে যে বল কিন্তু যখন স্টাম্পে লাগবে তখন কিন্তু স্টাম্পে থাকা ইলেকট্রিক একটা লাইট রয়েছে, সেই লাল বাতিটা জ্বলতে হবে, অথবা সেখানে থাকা যে একটা বেল্ট রয়েছে, ওই যে দেখা যাচ্ছে দুইটা বেল্ট, সেই দুইটা বেল্টের মধ্যে একটা বেল্ট পড়তে হবে স্টাম্প থেকে বা লাল বাতি জ্বলতে হবে। কিন্তু তাসকিন আহমেদের ছোড়া বলটাতে কিন্তু স্টাম্পে লাগলেও লাল বালতি বা সেই বেল কিন্তু পড়ে নাই, যার কারণে আউট দেওয়া হয়নি। এবং কি ডিএলআরএসেও সরাসরি দেখা গিয়েছে স্পষ্টভাবে যে একদম বলটা সরাসরি সেই স্টাম্পে জড়িত ছিল, স্পর্শ করেছে। কিন্তু তবু সেটা হচ্ছে একটা ভাগ্যের খেলা, যেখানে আইসিসি নিয়মই রয়েছে যে এটা লাল বাতি জ্বলতে হবে কিংবা সেটা সরাসরি আঘাত আনলে স্টাম্পে থাকা বেলগুলো পড়তে হবে, যার কারণে এটা আউট হয়নি। এটা কিন্তু কোনো ওপেন দুর্নীতি নয়। তবে এখানে আরেকটি রহস্যময় ঘটনা রয়েছে, সেটা হচ্ছে তার কিছুক্ষণ আগে কিন্তু যখন হাসান মাহমুদের করা একটা বলে ট্রেভিস হেড আউট হয়, বোল্ড আউট হয়েছিল, তখন ট্রেভিস হেড সেই বোল্ড আউট হওয়ার পর সে নিজে কিন্তু স্টাম্পে থাকা বেলগুলো মাটি থেকে উঠিয়ে সে নিজে স্টাম্পে লাগিয়েছিল। এবং কি সেই সুবিধার্থে কিন্তু আসলে সে কিভাবে লাগিয়েছিল, শক্তভাবে নাকি আটা লাগিয়েছিল, সেটা নিয়ে সেই ম্যাচের ধারাভাষ্যক কক্ষ থেকে অস্ট্রেলিয়ার তারকা এলিসা হিলি বলেন যে ট্রেভিস হেড কি সেগুলোতে বা বেলসে আটা লাগিয়ে গিয়েছিল। মানে এটা একটা হাস্যকর যে আসলে যে তাসকিন আহমেদ বলটা ছুঁড়েছিল তবু কেন স্টাম্পে আঘাত করার পরেও যে সেটা আউট হয়নি। মূলত এটা আইসিসি নিয়মে নেই, বল স্টাম্পে লাগলেও সেটা আউট হবে তখনই যদি লাল বাতি জ্বলে কিংবা বেলগুলো পড়ে যায়। দর্শক, এখন হয়তো আপনাদের এই বিষয়টা ক্লিয়ার হয়েছে। আর বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়ার এই প্রথম টেস্ট ম্যাচটা বাংলাদেশ কিন্তু জয়ের দ্বারপ্রান্তে রয়েছে, যেখানে অস্ট্রেলিয়ার তৃতীয় দিন শেষে তাদের দ্বিতীয় ইনিংসে 161 রান করেছে, 4টা উইকেট হারিয়ে তারা এখনো বাংলাদেশের থেকে প্রায় 67 রানে পিছিয়ে রয়েছে। এখন আগামীকাল যদি বাংলাদেশ এই অস্ট্রেলিয়ার বিপক্ষে খুব দ্রুতই প্রথম বা দ্বিতীয় সেশনে বাকি 6টা উইকেট মানে একদম অল আউট করে দেয়, তাহলে কিন্তু 100 বা 150 বা 200 রানও চেস করে বাংলাদেশ সেই ম্যাচটা জিততে পারে। দর্শক, এই বিষয়ে আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিবেন কমেন্ট বক্সে।